এক মুহূর্তেই বদলে গেছে পাহাড়ি জনপদের চিত্র। প্রচণ্ড স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, সড়ক, সেতু। পাহাড় থেকে নেমে আসছে পানি আর মাটি। চারদিকে শুধু ধ্বংস আর হাহাকার। নেপাল চীন সীমান্তের ভয়াবহ এই দুর্যোগের দৃশ্য দেখে অনেকের মনেই জাগছে কিয়ামতের কথা। তবে এই ঘটনাকে কিয়ামতের আলামত বলা নয়, বরং কোরআনে কিয়ামতের যে ভয়াবহ দৃশ্যের বর্ণনা এসেছে সেসব আয়াত আমাদের এমন দৃশ্য দেখে নিজেদের পরিণতি নিয়ে ভাবতে শেখায়। পবিত্র কোরআনে সূরা আল হাজ্জের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এর পরের আয়াতেই কিয়ামতের ভয়াবহতার এমন একটি চিত্র তুলে ধরা হয়েছে যেখানে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং পৃথিবীর স্বাভাবিক চেহারা সম্পূর্ণ বদলে যাবে। আর সূরা আল জিলজালে বলা হয়েছে, যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে আর পৃথিবী তার ভেতরের বোঝা বের করে দিবে এবং মানুষ বলবে, এর কি হলো? নেপালের ধ্বংসযজ্ঞের দৃশ্যে হয়তো সেই আয়াতের কথা মনে পড়ে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে কোরআনের এই বর্ণনা কিয়ামতের দিনের চূড়ান্ত বর্ণনা। বর্তমান কোনো প্রাকৃতিক দুর্যোগ তার সমতুল্য নয়। কোরআনে শুধু পৃথিবীর প্রকম্পনের কথাই নয়, পাহাড়ের পরিণতির কথাও এসেছে। সূরা আত-তাকবীরে বলা হয়েছে, যখন পাহাড়গুলো অপসারিত হবে আর কিয়ামতের সেই ভয়াবহ দিনে সূর্য, নক্ষত্র, পাহাড়, সমুদ্রসহ গোটা সৃষ্টি জগতের চেহারা বদলে যাবে। আজ নেপালের এই দুর্যোগ আমাদের সামনে একটি নির্মম বাস্তবতা তুলে ধরেছে। মানুষ যত শক্তিশালী মনে করুক নিজেকে, প্রকৃতির সামনে কতটা অসহায় কয়েক মুহূর্তের দুর্যোগেই তা দেখিয়ে দিতে পারে। কোরআনের বর্ণনায় কিয়ামত হবে এর চেয়েও অসীম ভয়াবহ। সূরা আজ-জিলজালের শেষ আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয়, সেদিন মানুষের প্রতিটি কাজের হিসাব সামনে আসবে। আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। নেপালের এই ধ্বংসযজ্ঞ কিয়ামতের আলামত কিনা তা বলার অধিকার আমাদের নেই, কিন্তু এমন ভয়াবহ দৃশ্য আমাদের জন্য হতে পারে একটি শিক্ষা। পৃথিবীর কোনো দুর্যোগই কিয়ামতের ভয়াবহতার সমান নয়, আর কোরআনের বর্ণিত সেই দিনের জন্য প্রস্তুত হওয়াই একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।